আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। তো আজকে আমরা কথা বলবো চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আর এই প্রশ্নটা আপনারা দেখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের, আপনার হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য 18/3/2023। এবং এই প্রশ্নটা থেকে আপনাদের এখন যুব উন্নয়ন অধিদপ্তরে যে সার্কুলার আছে, তারপরে প্রাণী সম্পদ অধিদপ্তর, তারপরে হচ্ছে আপনার জীবন বীমা কর্পোরেশন, বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক প্রশ্ন। এই প্রশ্নটা আজকে সমাধান করা হবে, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। যারা চাকরি প্রত্যাশী আছেন বা চাকরির প্রস্তুতি নিতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো চ্যানেলটির পাশে থাকবেন, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, একটা অনুরোধ রাখলাম, আর একটা লাইক এবং কমেন্ট করবেন। এখন কথা হচ্ছে আমরা প্রশ্নটা শুরু করি। তো দেখেন এখানে হচ্ছে 60 মার্কসের একটা পরীক্ষা, 70 মার্কসের একটা পরীক্ষা, যেটা হচ্ছে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায় ছিল। এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন শুরু করে দেই। পা চালাও বলতে কি বোঝায়? এখানে দ্রুত চলা। প্রমিত বাংলার বানান নিয়ম চালু করেন হচ্ছে আপনার বাংলা একাডেমি। কোনটি গন্তব্য শব্দের প্রতিশব্দ নয়? জটিল পথ। সন্ধি শব্দের বিপরীত শব্দ কোনটি? বিগ্রহ। তুলসী বনের ভাগ, এর অর্থ কি? ভণ্ড। যাহা জল দেয় এক কথায় প্রকাশ কি? জলদ। শেষ প্রশ্ন উপন্যাসটি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ডাক হকরা গল্পটির রচয়িতাকে? তারাশঙ্কর। নীল ক্যান নদ, মেঘনা ক্যান নদী, এটা আপনারা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। একটি বাগানের ক্ষেত্রফল 225 মিটার হলে পরিসীমা কত? এটাও খুবই সহজ, এটাও আমি আপনাদের জন্য রেখে দিলাম। তো কিছু কিছু প্রশ্ন আমি আপনাদের জন্য রাখবো, যে যেটা পারেন সেটার উত্তর আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তারপর আমরা দেখব বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেন? আব্দুল হাকিম। কবি কায়কুবাদের বাড়ি কোথায়? নবাবগঞ্জে। অত্যন্ত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অতিযুগ অন্ত। তারপরে সমাজ শব্দের অর্থ কি? সি নাম্বার সংক্ষেপণ। দ্বন্দ্ব সমাজের সঠিক বিপরীত সমাজ কোনটি? ডি নাম্বার বহিব্রূহী। এবার হচ্ছে 16 নাম্বার, সাহেব বিবি গোলাম কি সমাস? এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, ডি নাম্বার। নাম্বার 17, বাংলা সাহিত্যের ধারী কমা কোলন ইত্যাদির ব্যবহার সর্বপ্রথম কে করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। নাম্বার 19, কোন অর্থ ফাঁকা অর্থে প্রকাশ পায়? ডি নাম্বার ফাঁকা আম অর্থে। হাত বাড়ি বাগধারার অর্থ কি? হাত বাড়ি বাগধারাটি, প্রশ্নটি হচ্ছে 20 নাম্বার, উত্তর হচ্ছে সি কিপন। তো ভিউয়ার্স, এবার দেখবো 21 নাম্বার প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন? এটা হচ্ছে ডি নাম্বার সিটি। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? এটা হচ্ছে সি নাম্বার ইন্টেলিজেন্স। দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড ক্লেভ ইজ ক্যালপস। এটা হচ্ছে বি নাম্বার। হোয়াট ইজ দ্য প্লুরাল ফ্রম দ্য ওয়ার্ড লাউস? এটাও বি নাম্বার লাইস। হুইচ অফ দ্য ফিমিনিং ফ্রম? এটা হচ্ছে এ নাম্বার নন। এবার হচ্ছে 26 নম্বর প্রশ্ন, দিস ইজ, এটা হবে বি নাম্বার অ্যান হিরোইক অ্যাকশন। এবার 27, 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? নাম্বার সি 25টি। এখানে দেওয়া আছে 30 পূরণ 0.3 + 2 = কত? অর্থাৎ এটার উত্তরটা আপনারা দিবেন। এটা খুবই সহজ প্রশ্ন, আপনারা একটু যোগ করে গুণ করে নেবেন। তারপরে হচ্ছে 153 ডিগ্রি কোণকে কি কোণ বলে? প্রবৃদ্ধ কোণ বলে, অর্থাৎ 153 ডিগ্রি কোণকে প্রবৃদ্ধ কোণ বলে, উত্তর ডি নাম্বার। এবার প্রশ্ন 30, 25-এর বর্গমূল কত? 25-এর বর্গমূল কত? এটার প্রশ্ন হবে আপনাদের 5। আমি আবার বলতেছি 25-এর বর্গমূল, প্রশ্নটার উত্তর হবে 5। এবার আমরা চলে যাব 31 নাম্বার প্রশ্নে, সর্বশেষ ফিফা বিশ্বকাপ জিতেছে কোন দেশ? এটা হচ্ছে সবাই জানি আর্জেন্টিনা। বঙ্গবন্ধু নিচের কোন পদকটি লাভ করেন? সেটা হচ্ছে আপনার জুলিও কুরি। তো এবার হচ্ছে বঙ্গবন্ধু কত সালে সাবার ডেইরি ফার্মে অস্ট্রেলিয়া থেকে উন্নত জাতের ক্যাটেল আনেন? এটা হচ্ছে এ নাম্বার 1973 সালে। মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে। বাংলাদেশের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে আপনার 35 নাম্বার প্রশ্ন, উত্তর ডি বড়পুকুরিয়ায়। তো এবার হচ্ছে 36 নাম্বার প্রশ্ন, বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য বৃদ্ধি পায়?
এটা হচ্ছে বি নাম্বার নাইট্রোজেন ইন্টারনেটের যোগাযোগ ব্যবস্থায় হোস্ট নেমকে আইপি অ্যাড্রেসের অনুবাদ করে কে? এটা হচ্ছে ডিএনএস সার্ভার। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? এটা হচ্ছে নেকড়ের অরণ্যে। এবার হচ্ছে 39 নম্বর প্রশ্ন, আমার দেখা নয়া চীন কে লিখেছেন? এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 40 নম্বর প্রশ্ন, আমার দেখা রাজনীতি 50 বছর কার লেখা? এটা হচ্ছে আবুল মনসুর। বি নাম্বার উত্তর। তো এবার হচ্ছে 41 নম্বর প্রশ্ন, আসমান কোন ভাষা থেকে আগত? এটা হচ্ছে ফার্সি শব্দ। 42 নম্বর, 1966 সালে 6 দফা কয়টি দাবি অর্থনীতি বিষয়ক ছিল? ডি নাম্বার 3টি দাবি। মেলিনা কোন ফসলের উন্নত জাত? সি নাম্বার থামাক। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? বি নাম্বার শেয়ার বাজার। নাম্বার 45, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি স্থাপিত স্থপতিকে? অর্থাৎ উনি হচ্ছে নিতুন কুণ্ড। 45 নম্বর নিতুন কুণ্ড এ নাম্বার। তো এবার আমরা দেখব হচ্ছে 46 নম্বর প্রশ্ন, 2.4 অর্থাৎ 2 × 4 2 এর উপর পাওয়ার 4 হলে কত হয়? এটা হচ্ছে 16। তারপরে বানুসিংহ কার ছদ্মনাম ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য 4, 5 এবং 3 হলে এর ক্ষেত্রফল কত? এটা আপনারা করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা মাঝে মাঝে খেয়াল করতেছেন যে আমি হচ্ছে প্রায় প্রশ্ন রেখে যাচ্ছি। তো এটার কারণ হচ্ছে আপনারা যদি এটা নিয়ে একটু রিসার্চ করেন আপনাদেরই সবচেয়ে বেশি লাভ হবে, আপনাদের এই প্রশ্নগুলো মনে থাকবে। যার কারণে আপনারা যেন রিসার্চ করেন তার জন্য হচ্ছে রেখে যাচ্ছি। তো এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তারপরে 49 নম্বর, 4 × 5 × 0 × 1 হলে কত হয়? এটা হচ্ছে 0 হবে। 90 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? এটা হচ্ছে আপনার সি নাম্বার 50-এর সি নাম্বার 90 ডিগ্রি। 90 ডিগ্রির সম্পূরক কোণ আমরা জানি সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাই 90 ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে 150 থেকে 55 অর্থাৎ 5টা প্রশ্ন এখানে এইভাবে রাখলাম, যেটার উত্তর হচ্ছে আপনারা যেটা পারেন একটার উত্তর আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। তারপরে আমরা চলে যাব হচ্ছে 56 নম্বর প্রশ্নে। এখানে একটু হোল্ড করলাম, আপনারা এটা দেখতে পারেন। তারপরে আমরা 56 নম্বর প্রশ্নে চলে যাব। আর একটা অনুরোধ অবশ্যই করব যে আপনারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আমি নতুন, সবাই উৎসাহ দিতে বলবেন না কিন্তু। তো 56 নম্বর, 1-এর বর্গমূল কোনটি? এখানে হচ্ছে আপনার 1-এর বর্গমূল কোনটি নয়, এরকম হবে আই মিট লিসা হু ইজ এ ডক্টর ইন হসপিটাল। এটা হচ্ছে ডি নাম্বার এ। এখানে 58 নম্বর প্রশ্নে দেওয়া আছে হি মেইনটেন্স অফিস। এখানে হচ্ছে অফিসের আগে হচ্ছে অ্যান হবে। আই অ্যাকেড, এখানে হচ্ছে বি নাম্বার আপন ইউর সাজেশন। নাম্বার 60, হি অ্যারাউন্ড মি অ্যাবাউট দিস ম্যারেজ। এখানে হচ্ছে ইয়া হবে উইথ। তো ভিউয়ার্স, অনেকগুলো প্রশ্নের উত্তর আপনাদের জন্য রেখে দিছি, যার কারণে আমি হচ্ছে কিছু বোনাস প্রশ্ন এখানে রেখেছি। সেগুলো হচ্ছে আপনার দ্য 3 ব্রোকেন্ড, এটা হবে ইনটু দ্য হাউস, ফারিন ওয়াজ স্ট্যান্ডিং, এটা হবে সি নাম্বার বিসাইড দ্য টেবিল, করিম ইজ টেল, এখানে হবে এ নাম্বার হোয়েল রহিম ইজ টেইলর। নাম্বার 67, হি ওয়াজ ওয়াশিং হার কার্ড, আই অ্যারাইভড। নাম্বার 65, উই হোপ দ্যাট শি উইল বি অ্যাবেল টু রিটার্ন ইনটু দ্য টাইম। এটা হচ্ছে এ নাম্বার। তারপরে আমরা দেখব হচ্ছে 66 নম্বর প্রশ্ন, আই ইউজুয়ালি ইট ব্রেকফাস্ট এট 6:13 in the morning. The pieces of daily necessary increase by leaps and bound. হচ্ছে 68 নম্বর প্রশ্ন, all my effort to bring about a compromise ended in smoke. তারপরে 69 নাম্বার, দ্য ওয়ার্ল্ড অফ ফায়ার ক্রাই মিনস হচ্ছে লং ডিস্টেন্স। নাম্বার 70, গিট রাইট অফ মিনস, এটা হচ্ছে বি নাম্বার টু বি ফ্রি ফ্রম। তো ভিউয়ার্স, আমার হচ্ছে উচ্চারণজনিত ভিডিওতে হয়তো বা সমস্যা হতে পারে বা কোনো ভুলভ্রান্তি থাকতে পারে, সেটা আপনারা নিজ দায়িত্বে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে হচ্ছে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যেই প্রশ্নগুলো ছিল এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন। আপনাদের যে কোনো চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি আপনাদের কাজে দিতে পারে, এখান থেকে কিছু না কিছু কমন থাকতে পারে। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।